আমরা সকলে আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা রয়েছেন সকলে বসে পড়ুন, সকলে বসে পড়ুন। মাহফিলের প্যান্ডেলের ভিতরে আশেপাশে যারা রয়েছেন সকলে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করুন প্লিজ। হুজুরি যেন আমাদের পরিবেশ থেকে খুশি হয়ে যায়। আমরা চাই কি চাই না? হুজুর আমাদের পরিবেশ থেকে খুশি হোক, আমরা চাই কি চাই না? তাহলে কি করতে হবে? নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ তৈরি করতে হবে, ঠিক কিনা? যারা দাঁড়িয়ে রয়েছেন মেহরবানি করে বসে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সম্মুখে মিডিয়ার বাইরে ক্যামেরা সেট করে বসে পড়ুন, মিডিয়ার বাইরে ক্যামেরা সেট করে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরের পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন মেহরবানি বসে পড়ুন। মঞ্চে যারা দাঁড়িয়ে রয়েছেন বসে পড়ুন। ভলেন্টিয়ার যারা রয়েছেন নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়াররা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। যারা দাঁড়িয়ে রয়েছেন মেহরবানি করে সকলে বসে পড়ুন, মেহরবানি করে সকলে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ। এখনই আমাদের সম্মুখে দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী স্কলার সুন্নি নেতা হযরতুল হজ জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হুজুর ইনশাআল্লাহ এখনই আমাদের সম্মুখে কুরআন ও সুন্নাহ থেকে আলোচনা পেশ করবেন। হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ও দেশ গঠনে আমাদের করণীয় কি। হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবদান ও দেশ গঠনে আমাদের করণীয় কি। ইনশাআল্লাহ হুজুরের আলোচনা করেন দেশ বরেণ্য নাট্যগণ, শুধু চট্টগ্রাম থেকে আগত দেশ বরেণ্য নাট্যগণ হুজুরের আলোচনা পরে ইনশাআল্লাহ তিনারা মঞ্চে তাশরীফ আনবেন। আপনারা ধৈর্য সহকারে আদব সহকারে মাহফিলকে সহযোগিতা করার জন্য স্বনির্বন্ধের অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ এখনই কোরআন ও সুন্নাহ ইসলাম কেয়াসের আলোকে আলোচনা নিয়ে আসছেন আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি। হুজুরের আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে স্বনির্বন্ধের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء
وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا محمد সবাই মহব্বতে দরাত মাথা কণ্ঠে বলি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا كرلانيا كدوري مون কে আছে তোর আপনা যে জন আপনার বন্ধু হবে সেজন সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد لا إله لا إله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الناس سبحان الله نور محمد صلى الله لا إله لا إله لا إله أنت الهادي
الحق ليس الهادي إلا هو قل لا موجود إلا الله لا مقصود إلا الله لا إله إله إلا الله لا لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত বড়রা কুমিল্লা জেলার অন্তর্গত বড়রা উপজেলাধীন জলম ঈদগাহ ও কলেজ ময়দানে 3 দিন ব্যাপী 40তম বার্ষিক নুরানি জলসার আজ দ্বিতীয় দিন। প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বহু ইসলামী গ্রন্থের প্রণেতা আল্লামা শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পিয়ারা বাগদাদি আল কাদরি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একমাত্র খেলাফত প্রাপ্ত আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আধ্যাত্মিক সাধক আল্লাহ শাহসুবি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, সাজ্জাদা রশিদ শাহপুর দরবার শরীফ, বিশেষ অতিথি শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আহমিদ আব্দুল আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আইয়াদ ইদাল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের প্রোগ্রামের সম্মানিত উস্তাদুল উলামা, বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুক আল কাদরি শাহপুরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলে আমার পূর্বই সানায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আযমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন। অত্যন্ত জনপ্রিয় সুললিত কণ্ঠের অধিকারী এবং সুবক্তা আল্লামা শায়ের মোহাম্মদ ইমদাদুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, স্নেহাস্পদ শায়ের মৌলানা মোহাম্মদ মুহিউদ্দিন তানভীর আল কাদরি, শায়ের স্নেহাস্পদ মৌলানা তানভীর হুসাইন তারেক আল কাদরি, শায়ের মোহাম্মদ সাইমুন রাজা আল কাদরি। আজকের মাহফিলে আরো অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মৌলানা সফিউল্লাহ আল কাদরি শাহপুরী শেখ, মৌলানা এরশাদ হুসাইন আল কাদরি শাহপুরী শেখ, মৌলানা নুরুল ইসলাম আল কাদরি শাহপুরী শেখ, মৌলানা ইকবাল হোসেন শাহপুরী শেখ। আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনেক সুচিন্তিত মতামত, বিশেষ করে আলহাজ হাফেজ মাওলানা শাহ আলম সুন্নি আল কাদরি শাহপুরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, তিনি সংগ্রাম করে এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করেন। আমার ডানে বামে অনেক সহযোদ্ধা উলামায়ে কেরাম, মসজিদের ইমাম এবং খতিববৃন্দ, এই বড়ুরার আপামর সুন্নি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
এবং বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রশাসন বৃন্দ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে গন্ডগোল করতেছেন কেন? আচ্ছা রাখেন, ব্যবস্থা করতেছি, রাখেন। আচ্ছা ক্যামেরা বাইরে একটু ক্যামেরাটা নিয়ে আসেন, তো তারা হুজুরকে দেখতে পারে, এই জন্য তারা গন্ডগোল করতেছে। রাখেন। আজকে বহুত বছর এখানে মাহফিল করছে। এই মাহফিলটা কি হারে সুন্নাত জমাতের মাহফিল না? আমরা চান যে হারে সুন্নাত জমাত এটা টিকে থাকুক, টিকে থাকতে চান, টিকাইয়ে রাখতে চান আপনারা নীরবে হুজুরের ওয়াজটা একটু হুজুরের ওয়াজটা একটু শুনেন, শুনিয়া যান। ওয়াজ শুনিয়া যদি আমি পালন না করি তাহলে ওখানে ওয়াজ শোনার দরকারও নাই। আমার যদি প্রশ্ন করেন, আমি আলেমও না বুঝবো না। ওই যে আমাদের আজের বসা উনি আমার খুব বেশি স্নেহ করেন, শ্রদ্ধা করেন, তাহলে আমার শ্রদ্ধা করেন, মানে আমাকে আসতেই হবে মাহফিলে। উনি বাধ্য করেছেন আমাকে, আমাদের লোক পাঠাইছে, আমি আসতে। আমরা 17 বছর কোথাও যাইতে পারি নাই, এরপরও যদি আপনারা এই গন্ডগোল করেন তাহলে কেমন হবে? 17 বছর ছাত্র আমরা কোথাও যাইতে পারি নাই, মাথা চালাতে পারি নাই। এখন আল্লাহর হুকুম, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে মাইক লওয়ার জন্য, কথা বলার জন্য, মানুষের খেদমত করার জন্য। ইনশাআল্লাহ আমরা মানুষের খেদমত করতে আছি, আমরা করে যাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। হুজুরের ওয়াজ করবো, হুজুরের ওয়াজটা সঠিকভাবে শুনবেন তো? কোনো কথা বলবেন না, কেউ কোনো কথা বলবেন না, সুন্দরভাবে ওয়াজটা শুনবেন, শুনলে ওয়াজটাকে আমলটা করবেন। আসসালামু আলাইকুম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এনতেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আধুনিক রাষ্ট্র গঠনে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ও দেশ গঠনে আমাদের করণীয় কি। আল্লাহ পাক যেন আমাকে উল্লেখিত বিষয়ের উপরে কিছু কথা বলার সুযোগ দান করে, সকলে বলুন আমিন। আমি সারাদিন ঢাকায় ছিলাম। ঢাকায় প্রায় 1000 সুফিবাদের পীর মাশায়েখ থেকে নিয়ে আমি মিটিং করেছি। ধরেন না 1000 পীর মাশায়েখদের মিটিং মানে হলো প্রায় 20 লক্ষ লোকের প্রতিনিধিদেরকে নিয়ে মিটিং করেছি। তো এই মিটিং শেষ করে দৌড়ায় আমি এখানে এসেছি। আমার শিডিউল ছিল মূলত দিনের বেলা। 4-5 দিন আগে বলছি মাগরিবের পর মাইক ধরবো, রাত্রে 1টার পরে ফোন দিয়ে বলছি আসারের পরে ধরবো। তো দিনের বেলা একটা প্রোগ্রাম, মাগরিবের পর, মাগরিব থেকে আবার আসা। একই বক্তার যে শিডিউল গুলো নড়াচড়া করার পরও আপনারা যে অধীর আগ্রহে বিশ্বাস করেছেন যে আমিও আসবো, আর আপনারও হাজার ব্যস্ততাকে পিছনে রেখে ওয়াজ শোনার যে মানসিকতা, এই মানসিকতাকে আমি সেলুট জানাই। কারণ সুন্নিরা বারবার প্রমাণ করেছে, সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নিরা আপনাদের কাউকে পিক আপ দিয়ে গাড়ি করে আনতে হয় নাই, আপনারা নিজের পকেটে টাকা খরচ করে এসেছেন।
তো সুতরাং এই জন্য সুন্নিরা সুন্নিয়তকে যেমন নিঃস্বার্থে ভালোবাসে, সুন্নিরা আমার নবীজিকে জীবন দিয়ে ভালোবাসে। যেহেতু এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন সুদী ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব, তিনি মাইক ধরে আপনাদেরকে বলেছেন যে আপনারা চুপ থাকবেন। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার কথাটা মূল্যায়ন দিবেন। হয়তো আজকে যারা এসেছেন, আমি মনে করি বড়রা মাহফিলের মধ্যে আজকে ইতিহাস হয়েছে। অনেকগুলা মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা নেই। রাস্তাঘাটে অনেক মানুষ, বাজারে অনেক মানুষ। এই আকর্ষণ তাহিরিকে দেখার জন্য নয়, এটা মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য পাগল বিশ্ব, ঠিক কিনা বলেন? এই বিশ্ববাসীদেরকে আজকের জলমের দৃশ্য দেখানোর জন্য এই মিডিয়াগুলো দরকার আছে, মিডিয়াগুলো দরকার আছে। এই জন্য আপনার একটু ফাঁকে ফাঁকে আমাকে দেখেন, যেহেতু আমি নতুন কেউ না, বড়রাতে আসি প্রায় 12 বছর ধরে, অনেক বছর ধরে আসি। এরপরও ক্রাইসিস আর ক্লান্তি লগ্নে আপনারা জানেন যে অনেক ধরনের ষড়যন্ত্র আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে চলছে। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যখন কেউ নবীকে ভালোবাসে, তার পায়ের স্যান্ডেল গুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেয়। যখন কেউ নবীকে ভালোবাসে, তখন আমরা তার পায়ের মধ্যে চুট লাগায় সদম বসি করি। যখন থেকে কেউ আমার নবীকে ভালোবাসে না, আমরা তার ছায়ার মতো পা দেয় না। এটাই হলো আমাদের বড় রাজনীতি। আমরা জানি দুনিয়া কিলি আখিরাত বরবাদ না করো, दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। এই দুনিয়ার পথ তুচ্ছ, এই দুনিয়ার ব্যাংক তুচ্ছ, এই দুনিয়ার টাকা পয়সা তুচ্ছ। সবচেয়ে বড় শ্রেষ্ঠ হলো যার অন্তরে মদিনাওয়ালার প্রেমের খনি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে এসে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার সামনে একটি কোরআন শরীফ আছে, আমার সামনে একটি কোরআন শরীফ আছে। এই কোরআনটা নাযিল হয়েছে আমার নবীজির উপরে। কত বছরে? সুদীর্ঘ 23 বছরে। এও আবার একসাথে নাযিল হয় নাই, অবস্থার আলোকে প্রয়োজন বেদে নাযিল হয়েছে, যখন যেটা প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি যদি ঘরকে সুন্দর করতে চান, রাষ্ট্র বাদ দেন না। যদি আপনি মনে করেন আমার ঘরটাই রাষ্ট্র, এই ঘরটাকে যদি রাষ্ট্র মনে করে, ঘরটা পরিচালনা করে, প্রত্যেকটা নাগরিক যদি তার ঘরটাকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে শাসন করতে পারে, সারা বাংলাদেশ শাসন হয়ে যাবে। তবে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ, করা অনেক কঠিন। আজকে মুখে মুখে অনেকে বলে আমি ধোয়াই তুলসী পাতা, কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় হাকিকতে ভিতরের মধ্যে অনেক জনের নিফাক বিল ইতিকাদ, মুনাফিকি লুকায়িত।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটি রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, কারণ আল্লাহর হাবিব হলো আমাদের জন্য মডেল। নামাজ পড়বেন, কোরআন শরীফে খুঁজে কোথাও পাবেন না যে তুমি এমন ভাবে রুকু করো, এমন ভাবে সিজদা করো, এমন ভাবে সালাম ফিরে, এমন ভাবে নিয়ত বাঁধো। রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই জন্য বলছি রাসূল হলো আমাদের জন্য মডেল, আর নবী পাকের মাঝে রয়েছে আমাদের জন্য চলার পথে উত্তম আদর্শ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কি পরিষ্কার? ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, কারণ আমার দেশকে সাজাতে হবে, আমাদের ব্যক্তি জীবনে সেই ওয়াজের প্রতিফলন ঘটাতে হবে, কারণ দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? এই ভূখণ্ডে যত মানুষ বাস করে, প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি আসবে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি। এই জন্য আল্লাহ বলছেন, বন্ধু তাদেরকে বলে দেন, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। তারা যদি আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। এর মধ্যে একটা শব্দ ছোট্ট করে লেখা আছে, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। যদি নবীকে অনুসরণ করি, আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের উসিলা, গুনাহ মাফের উসিলা। আজকে জলমেরি মাহফিল ইতিহাসের পাতায় অঙ্কিত থাকুক। যদি মরেও যান বলতে পারবেন হাজার হাজার মানুষের মাঝে, ইয়া রাসূলুল্লাহ আপনার স্লোগান দিয়েছিলাম। এগুলি মিজানের পাল্লায় কথা বললে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো। আমানু আমিনু, এই জন্য আল্লাহ একজন বিশ্বাস করতে হবে, রাসূলের পাককে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনি যখন সত্যের পথে থাকবেন, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত। আপনি যখন সত্যের পথে থাকবেন, আপনার শত বাধা আসবে, দিন শেষে আধার কেটে যাবে, আলো আসবেই। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে কণ্ঠ দিচ্ছি, এই কণ্ঠ একদিন থাকবে না। বহুত আলেমদের ওয়াজ মাটিতে বসে বসে শুনছি, কামেল পাশ করেও মাটিতে বসে ওয়াজ শুনছি, যদিও ওয়াজ করতাম। এরপরও মুরব্বী উলামায়ে কেরামদের আলোচনা শুনেছি। এখানে অনেকগুলো ছেলেরা বসে আছে, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো আমার পাশে আমাদের বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় বসা আছেন, উস্তাদুল উলামা, বাদুল ফুকাহা, উস্তাদুল উলামা। অসংখ্য ছাত্র আলেম হয়ে গেছে, অসংখ্য ছাত্র এখন সুবক্তা হয়ে গেছে। এই জন্য যতদিন পর্যন্ত আপনি ভালো কিছু সমাজের জন্য দিয়ে যেতে পারবেন, আজীবন আপনার জন্য দোয়া আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যখন বেশি বাসবেন, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, আপনাকে অনেক জ্বালা সহ্য করতে হবে। আপনাকে সমস্ত পরীক্ষাগুলো একজনই দিবেন, তিনি আমাদের রব। ঠিক কিনা বলেন? এই সকল পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। তবে শর্ত আছে একটা, ঈমানদার হতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন মুমিন কে? যারা ওলি আল্লাহর মাজার ভাঙে? কথা বলেন। মুমিন কে? যারা মসজিদে আগুন লাগাইয়া দেয়? এরা কি মুমিন? ওরা কি বেঈমান। যাদের হাত থেকে মানুষ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে যতই মাথায় পাগড়ি পরুক, যতই মুখে দাড়ি রাখুক, মনে রাখবেন এদের ভিতরে মুনাফিকি রয়েছে। এরা কখনো মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে। দেশে শান্তি আসবে কেন? আপনি বলছেন আধুনিক রাষ্ট্র গঠন করবেন। আধুনিক রাষ্ট্র কি গঠন করবেন? নবীজি কি বলছে? কবরের মধ্যে আগুন লাগাই দাও। নবীজি কি বলছে? মসজিদে আগুন লাগাই দাও। ওই আগুন লাগাইলো কারা? যারা মসজিদে আগুন লাগায়, এদের বিরুদ্ধে আমাদের কি রুখে দাঁড়াতে হবে? মাজারকে সুরক্ষা দিতে হবে। ইসলামের সঠিক ভাবধারাকে সুরক্ষা দিতে হবে। নবী পাকের আদর্শের পতাকাকে উড়াতে হবে। যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, সেখানে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার সুফি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন। আমার ভাইরা, সুন্নিরা খানকায় বসে থাকে বলেই দুর্বল মনে করো না। সুন্নিরা ঘরে বসে ধ্যান করে বলেই দুর্বল মনে করো না। সুন্নিরা ঘরে বসে থাকে বলেই মনে করো না যে রাজপথ তোমাদের। যখন হাতে তসবিহ বালিশে রেখে আল্লাহর নবীর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য, আল্লাহর হাবিবের জাত, শান, মান, জাত এবং সিফতকে ধরে রাখার জন্য যখন মাঠে নেমে যাবে, অপশক্তি পালাইবার জায়গা পাবে না। ঘুমন্ত ছিলাম, জাগিয়ে দিয়েছ। মামলার ভয় দেখি তাহরিকে লাভ নাই। তোমাদের উদ্দেশ্য জাতি জেনে গেছে। হুসাইনের গলা থেকে রক্ত জড়িয়ে মনে করলে তোমরা জিতে গেছো না। ইসলাম জিন্দা হতে হয়, হর কারবালা কি বাত। কথা বলেন। এখন আমার সময় খুব অল্প, পরিষ্কার কথা বলবো। যদি দেশকে সুন্দর করে সাজাতে চান, হিন্দু মন্দিরে যাবে, তাকে সুরক্ষা দিতে হবে। মুসলমান মসজিদে যাবে, সেই মসজিদকে সুরক্ষা দিতে হবে। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে, করতে যাবে, সেই জায়গাকে সুরক্ষা দিতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে, যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে এবং যারা আমাদের হককে ভাষণ করার জন্য ষড়যন্ত্র করবে, বললাম না আজকে 1000 পীর মাসায়েক মিটিং করে আসছি। তারা 20 লক্ষ লোকের প্রতিনিধি। আপনি কি বুঝেন না? সংক্ষেপে এই কথাটা বুঝেন না? এই কথাটা মাথায় রাখবেন। শুধু মাথায়, যেখানে কোনো নিউজ নাই, কোনো খবর নাই, কোথায় গেছে, কি করছি, শুধু একটাই কথা, এই বাংলাদেশে যদি শান্তি আনতে চান, রাসূলুল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না। ওলি আল্লাহর পক্ষে থাকতে হবে।
যারা এই মুখের মধ্যে কি মধু, অন্তরের মধ্যে বিষ। জাতি এখন জেনে গেছে, জাতি এখন জেনে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস করে এই দেশে শান্তি আসতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা শান্তি প্রিয়। শান্তির ঘরে যারা দাবানল চালাতে চায় আমরা তাদের সাথে ইনশাআল্লাহ যেভাবেই পারি সেভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? তবে আমরা সংঘাতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়, অগ্নিসংযোগে বিশ্বাসী নয়। আমাদের অবস্থান বাতিল পালাতে বাধ্য হবে। আল্লাহর হাবিবের গাল মুবারকে থাপ্পড় মেরেছে এক বেয়াদব, নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আপনাকে থাপ্পড় দিয়েছে, হুজুর অনুমতি দেন ওর কল্লা ফেলে দেই। রাসূল বলছে ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ পরে সাহাবী তাকায় দেখছেন আল্লাহর হাবিব তার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন? এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের আদর্শ। আজকে আল্লামা শাহেদ নুরুল ইসলাম, শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে জবাই করেছে। যদি আমরা চাইতাম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতাম। এই হত্যার বদলে ধরে টেনে টেনে রাস্তায় রক্তাক্ত করতে পারতাম। আমরা ক্ষমা করে দিয়েছি, তবে বিচারের দিন হবেই হবে। বিচার করবেন কে? রাসূলুল্লাহর আদর্শ যদি দেশকে সুন্দর করে সাজাতে চান, ধৈর্য, শুধু ধৈর্য রাখেন। আমি কি বলছি, বিজয় আসবেই। আজকে দেখতেছেন না ইসরায়েলে ফিলিস্তিনকে কিভাবে মারতেছে। এমন এক সময় আসবে এই ফিলিস্তিন মুসলমানদের দ্বারা ইহুদিরা গাছের কোনায় গিয়ে পালাবে। মুসলমানরা বলতে, হারে বেয়াদবটা গেল কোথায়, আরে বেয়াদবটা গেল কোথায়? গাছ তখন ডাক দিয়ে বলবে, হ্যাঁ মুসলমান, এই বাটফাট তো আমার আড়ালে পলাই রয়েছে। গাছে ডাক দিয়ে বলবে, বাটফাট তো পলাই রয়েছে, ঘরে এনে সাইজ করো। হ্যাঁ, বিজয় আসবে কখন? যদি মুমিন হন। কথা বলেন ঠিক কিনা? শর্ত কি? মুমিন হতে হবে। মুনাফিক যেই ঘরে আছে, ঘর শেষ। মুনাফিক যেই বাজারে আছে, বাজার শেষ। মুনাফিক যেই সমাজে আছে, সমাজ শেষ। মুনাফিক যেই রাষ্ট্রে আসবে, রাষ্ট্র শেষ। মুনাফিক মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। সুন্নিরা মুনাফিক নয়। সুন্নিরা কি নয়? মুনাফিক নয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই বাংলাদেশটাকে যদি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুইটা ধারা দিয়ে দিয়েছেন। এই ধারার একটা ধারা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কিছু কল্যাণকর বিষয় বেঁধে দিয়েছি। এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি আঁকড়ে ধরবে, এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি তারা নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবে, এই ব্যক্তি জীবন ধন্য, এই ব্যক্তিগত সমাজ ধন্য, এই মানুষের রাষ্ট্র ধন্য। আর এই কোরআনের মধ্যে আরেকটা ধারা দিয়ে দিয়েছি। ওই ধারাটা হলো কল্যাণকর। ওই মন্দের চর্চা যারা করবে, মন্দটা যারা আঁকড়ে ধরবে, এরা সবাই গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য কল্যাণকর যা আছে সব গ্রহণ করা লাগবে, অকল্যাণকর থেকে আমাদের দূরে থাকা লাগবে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। একমাত্র রাষ্ট্র গঠন করতে গেলে ইসলামটা হলো শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যে ঘরে কোরআন আছে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সমাজ শান্তি আছে না নাই? যেই
দেশের মধ্যে মানুষ কোরআনের চর্চায় বেশি দাবিত হবে, ওই দেশটা উন্নত হয়ে যাবে। এই জন্য আমানতধারীর কাছে দেশ নিরাপদ, কোন সুদখোরের কাছে দেশ নিরাপদ হতে পারে না। যেই ঘরের মধ্যে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি, যেই সমাজের মধ্যে সুদ চলে ওই সমাজে শান্তি, যেই দেশের মধ্যে সুদ চলে সেই দেশের মধ্যে শান্তি। এই জন্য আল্লাহর কোরআন ধরে বলতেছি, কল্যাণকর যা আছে কল্যাণকরের মধ্যে শ্রেষ্ঠ কল্যাণের পথ হলো নামাজ। কথা বল না কেন? কি বলছি ভাই? নামাজ সর্বোচ্চ নামাজ হলো নামাজ। আর আপনি যত অন্যায় করেন, অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর যে অন্যায়টার কথা বলেছেন, সেই অন্যায়টার মধ্যে 1 নম্বর অন্যায় হলো আল্লাহর সঙ্গে শরীক করা। কি করা? আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, নবীর সঙ্গে নাফরমানি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলছি অকল্যাণকর তা থেকে তোমাদের দূরে থাকা লাগবে। আপনারা জবান খুলে বলুন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জবান খুলে বলুন। এই জন্য যুবক ভাইয়ের আমার, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। যদি এই পার্থক্য আপনি না করতে পারেন, তাহলে সমাজে কখনো শান্তি আনা যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মানুষের হাতের দ্বারা নিরাপদ না, যেই মানুষের জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আনার পরে আমার নবী আল্লাহ আল্লাহ জিকির করেছেন, কাউকে শোনান নাই। নীরবে নীরবে খানকায় বসে বসে, পাহাড়ের গুহায় বসে বসে আমার নবী ধ্যান করছেন, কাউকে শেয়ার করায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমার নবী কোনো কাজ করে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না, কারণ নবীর কথাই হাকিকতে একজনের কথা। জবানটা খুলে বলুন, তিনি কে? আমার নবী, আপনার নবী। এমন একটা সময় এসেছেন, দেখেন সংখ্যা, মুসলমানদের সংখ্যা মাত্র 40। কত? কথা বলেন না। 40 থেকে 40,000, 40,000 থেকে 40,000, 40,000 থেকে 40 লাখ, 40 লাখ থেকে 40 কোটি। ওই ইসলাম এখন সারা বিশ্বে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে পসিবল? এটা কিভাবে সম্ভব হয়েছে? জ্বালা উপরের মাধ্যমে, শুধু আচরণের কারণে। বহুত কাফেরদের সামনে রাসূল গিয়েছেন, মারার জন্য গিয়েছেন রাসূলকে। কাফেররা মারতে গেছে, আল্লাহর হাবিবের ব্যবহার শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আপনার ব্যবহার ঠিক করতে হবে না, আপনার জবানকে হেফাজত করতে হবে। সংখ্যায় মাত্র 40 জন। এই 40 জনের ভিতরে একজন লোক আছে বড় সাহসী, যার নাম হলো সিদ্দিক আকবর। দেখছেন আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে, যার রওজা মুবারক, এই রাসূল পাকের রওজা মুবারকের পাশে থাকতে যায়, তিনি কোনো লবিং করেন নাই, তিনি কোনো টাকা ইনভেস্ট করেন নাই, তিনি অন্য কোনো শক্তি প্রয়োগ করে নাই। তিনি এমন রাসূল পাকের সহচর বন্ধু, কোরআনের ভিতরে যার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, 2 সাথীর এক সাথী। বলেন না সুবহানাল্লাহ। 2 সাথীর এক সাথী, রাসূল একজন, সাথে আরেকজন, অন্য কেউ না, তিনি আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মাত্র সংখ্যায় 40 জন, ওই মুহূর্তে খুব ক্রাইসিস, ইসলামের কথা বলা যায় না, আল্লাহর জিকির করা যায় না। এর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর, তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন চাইতেছে প্রাণ খুইলা মালিকের জিকির করি, প্রাণ খুইলা মালিকের ডাকি। আমার নবী বলেন, আবু বকর,
সময়টা বড় ডেঞ্জারাস। ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের। অথচ এমন সংখ্যা কম হওয়ার পরেও, চতুর্দিকে কাফের হওয়ার পরেও কাফেরদের যত আমানত সব কিছু এনে আমার নবীর কাছে জমা রাখছেন। কারণ তারা নবীকে এমন বিশ্বাস করতেন, কাফেররা পর্যন্ত জবান দিয়ে আল আমিন বলতে বাধ্য হয়েছে। এটা কিসের কারণে? ব্যবহারের কারণে। সিদ্দিক আকবরকে নবী ডাক দিয়ে আবু বকর, এখন যে সময়টা বড় কঠিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে প্রচার করতে চাচ্ছ চতুর্দিক দিয়ে তো কাফের। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায়। আমার নবী 40 জনকে ডাকলেন। 40 জনকে যখন এলান করে দিলেন, ঠিক ওই মুহূর্তে কাফেরদের কানের মধ্যে খবরটা চলে গেছে। কাফেরদের খবরটা কানে যখন খবরটা চলে গেল, কাফেররা মনে মনে ভাবলেন, না জানি নবী 40 জন নিয়ে কি মিটিং করে। আল্লাহর হাবিব 40 জনকে নিয়ে মিটিং বসলেন, আর কাফেররা ছদ্মবেশে চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, আর হাতের মধ্যে পাথর নিয়ে রাখছে। যদি কোন সিদ্ধান্ত কাফেরদের বিরুদ্ধে যায়, এখানে অ্যাটাক করবে। কিন্তু আমার নবী, আপনার নবী মজলিসের মধ্যে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমরা যারা এখানে এসেছো, যদি হকের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে প্রচার করার জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমাদের 40 জনের মধ্যে কে জীবন দিবে? আমি যদি বলি, এই মুহূর্তে বড়ুরাতে কেউ যদি নবীরে গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে কে কে মরতে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলেন না? হাত নামান, হাত নামান। ওই সময়টা এত সহজ ছিল না। আজকে যেভাবে হাত তুলেছেন তার কথা বলছি, একজন হাত তুলছেন কয়েক হাজার, আর ওই সময় হাত তুলছে একজন কুকুর পাশে থাকে। ওই হাত তোলার এই হাত তোলা এক না। এই জন্য প্রায় মাফিয়ে বলি না, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক, দুনয়নে দেখলে জন্ম আমার নবীর যুগে। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে চির মন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ। সবাই মন খুলে খুলে পড়েন, আজকে রাত তো বেশি হয় না, একটু উজাড় কণ্ঠে পড়েন। দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে। পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক না?
নবী আমার আল্লাহর হাবিব। এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? করছি আমি, এটা আমার আকীদা, এটা আমার আকীদা, ডাবলুদের আকীদা না। ডাবলু মার্কে কিছু মৌলবী আছে, এরা মনে করে এই জলম থেকে মদিনা বহু দূর, আর আমরা মনে করি মদিনা বলার জন্য এই জলম হাতের তালুর মধ্যে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলছি, করছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শোনে নবী দিলেন মুস্কি হাসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জন্ম আমার নবী যুগে, আহা জন্ম আমার নবী যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আর দুনয়নে জন্ম আমার নবী যুগে, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও জনমের বাবা, কি ভাষায় নবীকে চিনা বলে বাবা। যার তকদির ভালো বেশি বলা লাগে না, যার তকদির ভালো না সারা জীবন বুঝাইলেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি, রাসূল বলছেন ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন সারাটা পৃথিবী আমার কাছে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, উপর থেকে নিচ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি সব হাতের তালুর মধ্যে দেখতে পারি। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়। আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আল্লাহর জমিনে যা কিছু আছে আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। আর গোপন থাকবো কেমনে? স্বয়ং আল্লাহই তো নবীর চক্ষু মুবারক থেকে গোপন নাই। আমার নবী আপনার নবী বলেন মান রাআনি ফাসরিরা কি না না রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমার নবী বলো পৃথিবীর মানুষ, আমি আমার রবকে আমার নিজের চক্ষু দিয়া অতীব সুন্দর নমুনায় দেখেছি। শুধুমাত্র দেখি নাই, আমি আল্লাহর তো কাছে গিয়েছি। আমার আল্লাহ আমার কাঁধ মুবারকের মধ্যে হাত দিয়েছেন, হাত মুবারক রেখেছেন, আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব লেগেছে। আমার নবী ডাক দিব, সেদিকে যাব না। নবীর শান শুনলে শেষ নাই, শুধু বলতেই মনে চাই, এই জন্য বলার শেষ নাই। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে আবু বকর, যদি এখন মরণের প্রশ্ন আসে, দিনকে কায়েম করতে যাইয়া, হককে কায়েম করতে যাইয়া, আল্লাহর বিধানকে কায়েম করতে যাইয়া যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, সর্বপ্রথম কে তোমরা 40 জনের মধ্যে জীবন দিবা। ওই মুহূর্তে একটা সাহাবী লাফায় কি ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চতুর্দিকে কাফের। ওই মুহূর্তে দাঁড়ায় যাওয়াটা সাধারণ দাঁড়ায় যাওয়ার মতো নয়। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন এমন দাঁড়ানোর মতো নয়। আপনারাও আসে, আমরাও আসে, তবে আপনারা দামটা অনেক বেশি আছে রে বাবা। আমার নবীর প্রশ্ন করছে, নবী গো আমাদের চাইতে দামি কোন উম্মত দুনিয়াতে আপনারা চিনি? আমরা আপনার পিছে নামাজ পড়ি, আমরা আপনার পিছে আপনার সঙ্গে ইফতার করি, আমরা আপনার সঙ্গে জিহাদ করি, আমাদের চাইতে কোন দামি কেউ আসেনি। আমার নবী বলেন সাহাবীরা তোমরা সাহাবী হিসেবে সম্মানিত, কিন্তু এই পৃথিবীতে এমন সম্প্রদায়গুলো আসবে আমার উম্মত, তোমরা আমাকে দেখা পাগল, ওরা আমাকে না দেখায় পাগল হতে যাবে। ওরা আমার না দেখাই পাগল হয়ে যাবে। আরে বড়রা জলমের কুলাপানগুলো দেখে আমার মনে হয়ে গেছে
তায়েফের জমিনে কাফেররা নবীরে টিক্কা পাথর মারছে, তাগড়া তাগড়া যুবকরা পাথর মারছে, আর গরুর ফুলাফানগুলা যে নবীর পাগল কেমনে দাঁড়ায় গেছে, রাত্রে খাবার খাই না, পাগলের মতো বয়া বয়া তাকায় রয়েছে। আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে ওই যুবকরা নবীরে পাথর মারছে, এই যুবকগুলা যদি সেই জায়গায় থাকতো, পাথরের বরাবর নিজের বুকটা পাইতে দিত, মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আমার যুবক ওই সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে, যারা দাঁড়ায় যায় নবীর জন্য তারা সিদ্দিক হয়ে যায়, যারা নবীর সন্তুষ্টির জন্য দাঁড়াইতে পারে না তারা আবু জাহেল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যারা নবীর জন্য মিলাদ কিয়ামে মহব্বত নিয়ে দাঁড়ায় যায় এরা আশিক রাসূল হয়ে যায়, আর যারা দাঁড়াইতে যায় কোমর ব্যথা অনুভব করে তারা কিন্তু বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসায় যদি কেউ কৃপণতা করে সে কোনদিন ইমানদার হতে পারে না। সিদ্দিক আকবর যখন দাঁড়ায় গেছে, কাফেররা যখন বেহেতে মরতে আসছে, এই কাফেররা হাতের মধ্যে পাথর নিয়া এমন ভাবে পাথর মারল, মাথার মধ্যে পাথর, বডির মধ্যে পাথর, সাহাবীরা নবীরে জড়ায়া ধইরা ঘরের মধ্যে নিয়ে গেল। সিদ্দিক আকবর মাটির মধ্যে পড়ে গেল, ধরা দুই কইরা বাড়িতে নিয়ে গেছে। তার জনম দুঃখিনী মা যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সেটা দেখে পুত্রে তোমার কি অবস্থা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, একেবারে বিছানার মধ্যে পড়ে রইছে, মাথাও লড়ে না, চোখও লড়ে না, মাথা থেকে শুধু মাত্র রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। মা ডাক দিয়া কই, বাবা, ও বাবা, তোমার শরীরটা কেমন লাগে? সিদ্দিক আকবর চোখটা মিরমিরে ছায়া কই, আম্মা আমার জিগায়েন না আমি কেমন আছি, আগে আমার কানের কাছে মুখটা লাগায় কন্যা রাহমাতুল লিল আলামিন কেমন আছে? আগে বলুন না আমার নবী কেমন আছে? মা ডাক দিয়ে পুত্রী অল্প কটা পানি পান কর, শরীরে শক্তি লাগাও। এবার সিদ্দিক আকবর বলে, আম্মা আপনি আমার খাবারের কথা বললেন না, যতক্ষণ এই দুই চোখ দিয়া নবীর চেহারা মোবারক আমি দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে আমি পানির ফোঁটা ঢুকাইতাম না। ও মা, একটা বার আমার নবীর বাড়ি নিয়ে যান না গো মা। এবার মা ডাক দিয়ে কয়, রাস্তার মধ্যে কাফেররা দেখলে তোমার অ্যাটাক করবে, কয় মা আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটা ডাইকা। তখন সিদ্দিক আকবর গায়ের মধ্যে রক্ত ঝরতেছে, ডাক দিয়ে বলে, মা আপনার শাড়িটা আমার চেহারার মধ্যে ডাইকা মোস্তফার বাড়িতে আমার লইয়া যান না গো। এই কথা বলার পরে মা তো মা, ওই ছেলের সন্তুষ্টি তো মা চায়। আমার নবী তো বলছে, মা যদি বিধর্মীয় হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাপ যদি মুশরিক হয় এরপর মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। ওই সিদ্দিক আকবরকে মাথার মধ্যে সুন্দর করে এবার কাপড়টা ঢুকাইয়া এমন ভাবে আস্তে আস্তে করে নবীর বাড়িতে নিয়ে গেছে। আমার নবীর কাছে যায়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আগে বলুন না আপনি কেমন আছেন? আমার নবী বলে, আবু বকর আয় আমার কাছে আয়। আবু বকরের কপালে আমার নবী একটা চুমু দিলেন। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর তোমার শরীরটা কেমন আছে? ও নবী গো, এতক্ষণ খারাপ লাগছিল, আপনি নবীকে দেখার পরে আমার মনটা যেন ভালো হয়ে গেছে গো নবী। এই হলো আবু বকর, এই হলো আবু বকর, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা
আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হৌরা নবীর দিবানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি এত বাজে প্রিয় নবী এত বাজে প্রিয় নবী জালা তাহার মিটে না মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা গো মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা না নবীর দেওয়ানা মদিনা মদিনা মুমিনের ঠিকানা বলুন মদিনা মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আমার নবীর মজলিসে আঘাত করলো আমার নবী পাল্টা আঘাত করে নাই আমার নবী বলছে আবু বকর এরা বুঝে নাই আল্লাহু আকবার জোরে কর আরে জিবরাইল তো বারবার ডাক দিয়া বলছেন নবী গো একটাবার হুকুম দেন না যেই অন্যায় আপনার সঙ্গে করতেছে এদেরকে পাহাড় নিচে ফেলে মেরে দেই আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জিবরাইল আমি নবী তো রাহমাতুল লিল আলামিন কথা কোন ঠিক কিনা ওই আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আদর্শ হলো ক্ষমা করে দিতেন আর সত্য যেটা মানুষের সামনে প্রেজেন্টেশন করতেন আজকে দেখা যায় মানুষ গায়ে পুরা ঝগড়া লাগাইতে চাই আজকে দেখা যায় মানুষ সুরে চাপাইয়া দিতে চাই আরে বাবা তোমার যদি মাজার ভালো না লাগে না যাইবা তোমার কে অর্ডার দিছে মাজার বাংতা কথা কোন ঠিক কিনা তোমার কাম হলো ফতোয়া দিয়া যাও আমার কামও ফতোয়া দিয়া যায় তোমার কামও তুমি প্রচার কইরা দাও আমার কাজও আমি প্রচার কইরা দাও যার ভালো লাগে গ্রহণ করবে যার ভালো লাগে না গ্রহণ করবে না আপনি যদি আঘাত করতে চান প্রতিঘাত ইনশাআল্লাহ একদিন হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আমার নবীর জীবনে কোনদিন কাহারো গায়ে পরে যুদ্ধ করে নাই আমার নবীর মারার জন্য ষড়যন্ত্র করেছে আল্লাহ বলছে বন্ধু আর তসবিহ হাতে রাখবেন না হাতে তলোয়ার নেন নবীরে মারতে আসছে আল্লাহ কয় তলোয়ার নেন আমার নবীর নিজ থেকে কোনদিন কাহারোর সঙ্গে যুদ্ধ করে নাই ২৭টা যুদ্ধ করছে কাফেররা গায়ে পড়ে নামছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আজকে বাংলাদেশে কি হইছে নিজেরাই কামড়ে লেগে মানুষ মারে কথা কোন ঠিক কিনা কি জানো ওই জন্য দেখলাম দুই গ্রুপে একটা সাইডটা নাই যে আমার সন্তান মারা গেছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত কথা বলেন ঠিক কিনা আরেকবার নিজেরা কামলা কামেলা আছেন কিসের জন্য চেয়ারের জন্য রাত্রি মারি চেয়ার সেই ক্ষমতায় আপন ভাইয়ের রক্ত জড়াতে হয় সেই ক্ষমতা আমরা চাই না কথা বলেন ঠিক কিনা রক্তের রাজনীতি বন্ধ করো মুখ দেখাইতে পারি না লজ্জা সারা বিশ্ব আমাদেরকে কিভাবে তুলে ধরছে আপন নাই পর নাই স্বার্থের জন্য মানুষকে বলি করে দেওয়া মানুষকে মেরে ফেলা আমরা মুখ দেখাইতে পারি না তোমাদের এই সমস্ত চরিত্রের কারণে কথা বলে ভাইয়ের আমার খুব সতর্ক থাকবেন পারি না শুধু আপনাদের কারণে আপনারা সুন্নিরা যদি একটা প্ল্যাটফর্ম হইতেন সব ওইটা সুন্নিদের ভাবার মধ্যে তেল মাত্র আপনারা কোনো না কোনো দিক দিয়ে জানগা
আপনারা যদি এক থাকতেন 55% মুসলমান সুন্নি এই দেশে পারিয়ে শুধু আপনাদের কারণে আপনারা কোনো না কোনো জিলাপি ভাই আর বিস্কুট পাই রাখতে পারেন। এগুলো এখন বন্ধ করতে হবে। বুঝেন না কেন বলতেছি? যেদিকে যাবো একদিকে যাবো, জিহাদে যাবো, কিন্তু ভাঙ্গে ভাঙ্গে যাইতাম না। ভাঙ্গে ভাঙ্গে দিন শেষ বাংলাদেশ ঠিক ঠিক বলে ভাইরা আমার, এই যে মানুষগুলো আজকে আসছেন সব কি সুন্নি না? যদি ডাক দিয়ে চলেন ঢাকা যায়, আপনি বলবেন আমি নাই। এইগুলো বন্ধ করতে হবে। পকেটে টাকা খরচ করে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে নামতে হবে, ঠিক কিনা বলেন? অনেকে দুই হাত তো উঠে নাই, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা কি আগের মতো থাকবো? আগের মতো আমরা বিচ্ছিন্ন থাকবো না, আমরা সবর্তবদ্ধ হবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এক থাকবেন। জীবনে কিন্তু মামলা খাই নাই, মামলা যেহেতু খাইছি তাই বুঝতে হবে দিন আসছে। দিন এক তাহিরি গেলে গেল, হাজার তাহিরি আসে না। তাহিরি আছে কিনা জানি না, তাহিরি তো আছে। কারা কারা একমত হাত তুলুন তো দেখি, আমাদের কেন মনটা করে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। হাত নামান। কষ্ট হয়েছে আপনাদের? মাঝে মাঝে দুই চারটা কথা পরে কত গেছে ঠিক আছে। বার হাবা কর বাবা রে। বাবা, আপনি যদি রাজনৈতিক পদ দিতে চান, আপনার টাকা আছে কিনা দেখবো, আপনার লোকজন আছে কিনা দেখবে। কিন্তু এক জায়গার সম্পর্ক করতে গেলে টাকা পয়সা লাগে না, শুধু মহব্বত লাগে। এটা হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আমরা নবীকে ভালোবাসতে গেলে কি টাকা লাগবে, পয়সা লাগবে, জনগণ লাগবে? তার দ্বারা ভালোবাসা উপরে করে দেন। টাকা নাই, মদিনা যাইতে পারেন না, দেখবেন মদিনাওয়ালা আপনার জলমের ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। নবী আসার ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ বলে বন্ধু আমার এরা গোপনে একটা মিটিং করছে। কি করছে? আজকে আমি এখানে আইছি ওই নেতা কইতার বল কত ঝামেলা গেছে, গেছিনি? কত যে ঝামেলা, তাহিরির ব্যাপারে কত ঝামেলা। ওরে বাবা, এই বুঝাইলাই বাবা, বুঝাইলাই। আর 10 মিনিট সময় দিলেন নি আমারে? 10 মিনিট দিলেন নি ইনশাআল্লাহ? 10 মিনিট হয়ে গেছে, স্কুলে আইছি। মারহাবা জোরে বল। মনে হয়েছে 20 মিনিট হয়েছে। প্রেমের সময় কেমনে যায় বোঝা যায় না। তাহিরি নতুন কেউ না। আমার সেটাইলে আমি সেটি, আমার ধরলে আমি ধরি, আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করেন আমি ওকে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চেনার চাই অভাব নাই। এটা কন্ট্যাক্টমেন্ট, এর স্পৃহা আমার। কোন সম্পদ নাই, নবী আছে। কথা বল ঠিক কিনা? রাসূল বলছেন, আল্লাহ বলছেন বন্ধু ওরা মিটিং করছে। উপেনে না গোপনে? কথা বলে গোপনে। উপেনে না গোপনে? এই বাবা, এই তোমার এদিকে যাও। এই কি? যাও বাবা, এদিকে যাও। কি এত বড় মাপ দেওয়া না? এবারে তো মনে পিছনে আসছেন না, হাই স্কুল একটা ঘোরা দিয়ে আসছেন না, একবার শেষ মতো নিয়ে এসেছেন, এরপর অবস্থা এই অবস্থা। আহা, এটা হলো নবীর প্রেমিকদের জোয়ার। এরা কাফেররা মিটিং করছে গোপনে না ওপেনে? কাফেরের কাছে যেটা গোপন, ওপেন কার কাছে? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ। তেলাওয়াত করব? ওয়াল্লাহু খায়রুল
তুই ষড়যন্ত্র করস, ষড়যন্ত্রের জবাব দিবেন একজন, জনগণ তিনি কে? আরো জোরে, উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ ডাক দিকে বন্ধু, ওরা গোপনে মিটিং করছে আপনাকে মারবে, নাউজুবিল্লাহ বলে কেন? রাসূল বলছেন আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছে, 6টা মর্যাদা যারা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা হলো আমি দুনিয়াতে এসেছি, প্রত্যেক নবীদের জন্য এক একটা এরিয়া ছিল নামাজের, আর আমার জন্য সারা পৃথিবীর মসজিদ, সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিচ্ছে। আরেকটা মর্যাদা হলো আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, আমি নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। রাসূল বলেন অনুসিরতু বিরুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন, ইচ্ছে করলে কোন কাফের গোপনে এসে ওকে মেরে ফেলতে পারবে না। কারণ এই নবীদের কাঠ মুবারক দিয়ে চোয়াল হয়ে দাঁড়িয়ে যায় তাকে মারার জন্য। এই জন্য রসুল পাকের সাথে অনেক যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছে, রসুলের পাককে তারা কিছুই করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো অতিথি জওয়াবিল কালিমে, রাসূল বলেন আল্লাহ পাক আমাকে সকল ভাষার পূজার জ্ঞান দান করেছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এবার শুনেন আমি কি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, ওরা গোপনে ষড়যন্ত্র করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে মদিনায় চলে যান। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ অর্ডার করেছে, আমার নবী যারা অত্যাচার করেছে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে নাই। আমার নবী আল্লাহর অর্ডারে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। দেখবেন কেমনে শান্তি নবী আনেন। বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে নবী শান্তি কেন্দ্র নাজিল করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যুদ্ধ করে শান্তি আনতে হবে, যুদ্ধ চাই না, শান্তি চাই। কি চাই? এসেন্দ্র কয়েকদিন আগে একজন মারছে ইন্ডিয়া লোক লেগে দিল, ইন্ডিয়া লোকের যুদ্ধ লেগে যেত, যুদ্ধ লেগে কি শান্তি আইব? যুদ্ধ লাগলে কি শান্তি আসবে? পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীন, এদের সঙ্গে যুদ্ধ লাগলে কি আমাদের দেশে শান্তি আসবে? একটা উস্কানি মারছে, আবার বলতেছে কয় কই আগরতলা সাইজ করে দিলে ব্রাহ্মণ বাড়ি যথেষ্ট। এটা হলো পাতলা কথা। এগুলো কি কথা? পাতলা কথা বলা যাবে না। রাষ্ট্রের অস্থিতিশীল, রাষ্ট্রকে অস্থির করতে গিয়ে পাতলা কথা বলা যদি রাষ্ট্র অস্থিতিশীল হয়ে যায়, এই সমস্ত কথা বলা যাবে না। আমরা যুদ্ধ চাই না। আমার প্রশ্ন হলো, যদি কেউ শহীদ চায়, এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নেওয়ার ষড়যন্ত্র করে, শুধু আপনি একা কেন, সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আর হুদহুদে আপনি গায়ে পড়ে যায় যুদ্ধ করবেন, এত কামড়াই গেলে এই কামড়া কামড়ি বন্ধ করে, দেখেন না 2 দিন আছে বরাবর বড় হয়ে গেছে। এগুলো হলো বাংলাদেশের মানুষকে বেকুব পাইছে, হুজুকে বাঙালি হয়ে গেছে সব। এগুলো বলা যাবে না। আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাজাবো, কথা বলে ঠিক না? সকল দেশের সাথে আমরা বন্ধু স্বরূপ আচরণ করবো, কিন্তু কোন দেশ যদি আমাদেরকে, আমাদের উপরে যে মাথায় চড়ে বসে দাদাগিরি কিংবা বাবুগিরি করতে চায়, সেখানে আমরা তাকে প্রশ্রয় দিব না, কথা বলে ঠিক না? এগুলো হলো রাজনৈতিক সিস্টেম। রাজনীতি আমি আমরা পছন্দ করি না। এগুলো সিস্টেম, গায়ে পড়ে ঝগড়া বাঁধাবেন না। যুদ্ধ কখনো শান্তি আসে না, আনে না। আল্লাহ বলছেন বন্ধু আপনি চলে যান, ওরা ষড়যন্ত্র করতে আপনাকে মেরে ফেলার জন্য। তো হুকুম করছে কে? খাস করে আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক থেকে, আলী গো, আমি তো রাত্রে একদিন থামুগায়, আমি যখন চলে যাব আমার বিছানার মধ্যে আপনি শুয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই দিন যে সিদ্দিকা করে বলছে, আবু বকর আমাকে তো আল্লাহ অর্ডার করেছেন চলে যাওয়ার জন্য, আমি তো চলে যেতে হবে। সিদ্দিক হাত করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার ইচ্ছা যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছা? তো আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা যদি যায় থাকেন আমি বাধা দিব না, তবে আপনি রসুলকে দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে একদিন দেখলে ক্ষুধা লেগে যেত, আপনাকে দেখলেই আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে থাকবো? আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দেখে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, চিন্তা করো না, আমি নবী যেই দিন যাব তুমি আবু বকরকে সাথে করে নিয়ে যাব। আমার নবীর সঙ্গী হইতে যাইয়া সিদ্দিক আকবর ভালোবাসা দিয়েছেন, আমার নবী সিদ্দিক আকবরকে করে নিয়েছেন। একদিন রাতের বেলা আমার নবী কোন দিকে বের হলেন, আর হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে সুন্দর করে শুয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিছানায় যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন, কাফেররা যে ঘরে ঢুকবে সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে। কাফেররা যে নবী মনে করে সিদ্দিক আকবরকে মেরে ফেলতে পারে এটাও জানে। হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, আলী গো, আপনি যে নবীর বিছানায় শুয়ে রইলেন, আপনি মুখের মধ্যে অনেকগুলো কাপড় দিয়ে শুয়ে রইলেন, কাফেররা যদি আপনি আলীকে নবী মনে করে মেরে ফেলতো তাইলে আপনি কি করতেন? হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবীর প্রেমিকের দল, তোমরা আমাকে বলতেছো আমাকে নবী মনে করে ওরা যদি মেরে ফেলতো আমি কি করতাম? কিন্তু না না, আমি তো এই কথা একটা বারের জন্য চিন্তা করি নাই। আমার নবী যখন হিজরতের জন্য রওনা দিয়েছে, আমার নবী আমাকে বলেছে, হে আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, অতি শীঘ্রই তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আর জোরে জোরে বলনা আল্লাহু আকবার। আমার নবী যখন বলছে আমার সঙ্গে নবীর দেখা হবে মদিনায়, আমি আলীর বিশ্বাস করো, নবীর সঙ্গে মদিনায় দেখা হওয়ার আগে পৃথিবীর কোন মানুষ আমাকে মারতে পারবে না। এটা হলো সাহাবায়ে কেরামদের বিশ্বাস, কথা বলেন ঠিক কিনা? আর এই দিক দিয়া আমার নবী রাতের বেলা সেই মাত্র চলে গেছে সিদ্দিক আকবরের বাড়িতে, যাইয়া ঘরের মধ্যে যখন টোকা দিয়েছে, এইভাবে আমার নবী টোকা দিলে ফাঁকা আল পাপ দরজার মধ্যে যখন টোকা দিলেন, আমার নবী বলছি ইয়া আবু বকর, সেই মাত্র সিদ্দিক আকবরকে ডাক দিয়েছে। আমার নবীর ডাকটা শুনে না সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুললে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি বুঝাইতে পেরেছি নবীর কেমনে ভালোবাসা লাগে রে বাবা। এবার আমার নবী ডাক দিয়ে কর, হে আবু বকর, তোমার আমি আজকে বলি নাই যে আমি আসবো, কেমন ভাবে দাঁড়ায় রইছো যেন মনে হয় আমি নবী আগেই বলছি আজকে আসবো। হে আবু বকর, এত রাত্র হয়ে গেছে, আমি এত আগে বলেছি আমি একদিন রাতে যাবো, আজকে রাতের বেলা যে যাবো, আমি তো তোমার কিছু বলি নাই, আমি যে তোমাকে ডাক্তার দেওয়ার সাথে সাথে তুমি দাঁড়ায় গেলা। হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া এই আল্লাহ আকবার হবে, সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন আপনি আমারে বলছেন মদিনায় আমার সঙ্গী বানায় নিয়ে যাবেন, সেই দিন থেকে আমি দিনেও ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে যদি আপনি নবী কষ্ট পান, আল্লাহ কষ্ট পাবে। এই জন্য আমি একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না গো নবী। এই কথা বলার পরে আমার নবী বলছেন, হে আবু বকর, আর দেরি করা যাবে না, কাফেররা বের হয়ে গেছে, রাতের অন্ধকারে আমরা রওনা দিয়ে দিব। সিদ্দিক আকবর নবীর পিছনে পিছনে যায়, আমার নবী সামনে সামনে যায়। আমার নবী যখন সামনে যায়, ওই মুহূর্তে আমার নবীকে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমি আপনার পিছনে গিয়েছি, এখন একটু আপনার সামনে আমি যাব। আমার নবী বলে, আবু বকর, তুমি কি জানো না নবী রাসূলদের অগ্রগামী হওয়া যায় না, নবী রাসূলদের সামনে জুড়ে কথা বলা যায় না, তুমি কেন আমার সামনে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, নবী সামনের বাড়িটা একটা কাফেরের বাড়ি, ওই কাফেররা তো আপনাকে তালাশ করতেছে, যদি আপনার রাস্তার মধ্যে দেখতে বলায় কাফের বাড়ি থেকে আপনার সিনা মুবারকের বরাবর ওরা তীর মেরে আপনাকে আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সামনে আমি থাকতে চাই, একটা বুঝি না, দুইটা বুঝি না, যত তীর আসে আমি আবু বকরের সিনার মধ্যে নিয়ে নিব, কিন্তু আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত আমি লাগতে দিব না। এইভাবে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, হঠাৎ করে আমার নবী
নবী আপনার নবী একটা গুহার ভিতরে আমার নবী গিয়ে ঢুকলেন। গুহার মধ্যে ঢোকার পরে সিদ্দিক আকবর বলেন, আমি দেখলাম গুহার ভিতরে অনেকগুলা গর্ত দেখা যায়, প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে একটা করে সাপ দেখা যায়। আমি দেখলাম শুধু গুহার মুখ আছে, পিছন দিক দিয়ে গুহার কোন রাস্তা নাই, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, এমন একটা গুহা আল্লাহ আমার সুযোগ দিছে। ওই গুহাটা দেখার জন্য আমি গিয়েছিলাম রে বাবা। ও বন্ধু রে, ও জনমের বাবা, এই ওয়াজটা কেন করতেছি জানেননি? এই কিশোর বয়সের পোলাপান গুলা ইতিহাস সম্পর্কে জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, এদেরকে ঘটনা জানাইতে হবে, মুরব্বীরা জানলে ছোট্ট পোলাপানদেরকে জানাইতে হবে, কারণ এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? ওই সিদ্দিক আকবর গুহার ভিতরে যখন ঢুকছে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, আমার একটু ক্লান্তি লেগেছে, আমি একটু আরাম করব। সিদ্দিক আকবর নবী পাককে এই হাঁটুর মধ্যে, এই উরু মুবারকের ভিতরে আমার নবীর পালিশ বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় রে, কেমনে ওয়াজটা বোঝাইতাম, ভালোবাসা কারে কয়। সিদ্দিক আকবর দেখতেছেন প্রত্যেকটা মুখের মধ্যে সাপ, এই সাপগুলা যেন নবীকে সুবল দিতে না পারে, নিজের কাপড়গুলা দাঁত দিয়ে কামড়ায় কামড়াইয়া, সিরা সিরা গেঞ্জি পাঞ্জাবি সিরা সিরা প্রত্যেকটা মুখের মধ্যে কাপড় লাগাইয়া দিছে, আমার নবীকে যেন কামড় দিতে না পারে। বন্ধুরে, যেন কোনো অনিষ্ট করতে না পারে। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইতাছে, আর গায়ের কাপড়গুলো সিরা সিরা একেবারে মুখের মধ্যে বন্ধ করে দিল, সব ছিদ্র বন্ধ করছে, সাপ যেন সুবল দিতে না পারে, দংশন করতে না পারে। আমার নবী তো আরাম করতেছে। ওই মুহূর্তে একটা ছিদ্র বাকি রয়ে গেছে, এই ছিদ্রটা সিদ্দিক আকবরের একটা পা দিয়া ওই ছিদ্রটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়ে ছিদ্রটা বন্ধ করলো, আমার নবী ঘুমাইতেছেন। আপনারা জবান খুলে বলেন, নবীর চক্ষু যদিও ঘুমায়, অন্তর চক্ষু খোলা আছে না নাই? আমার নবী তো সব জানে। আমার নবী আপনার নবী, হাইরে তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না, কারণ আমার নবী কাহারো মতো না। ও বন্ধু 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 রে, আমার নবী আপনার নবী যখন ঘুমাইতেছেন, হঠাৎ করে নবীর গাল মুবারকের ভিতরে, গাল মুবারকের ভিতরে, গাল মুবারকের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারকের একটা ফোঁটা পড়ছে। আমার নবী আপনার নবী তখন ঘুমটা ভেঙে গিয়ে ডাক দিয়ে, ইয়া আবু বকর, তোমার চেহারাটা কালো কেন দেখা যায়, তোমার চেহারাটা মলিন মলিন কেন দেখা যায়? সিদ্দিক আকবর বলেন, নবী গো, আমার নবীজি, আপনি ঘুমিয়েছিলেন, এই দিক দিয়া একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটা আমি পা দিয়া বন্ধ করলাম। ওই জায়গার মধ্যে একটা সাপ ছিল, এই সাপটা আমার পায়ের মধ্যে চুম্বন দিছে। এই ব্যথাটা পা থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে অল বডি পর্যন্ত সাপের ব্যথা ছায়া গেছে। এই ব্যথা তীব্র হয়ে যাওয়ার পর আমার চেহারাটা কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অন্য কিছু না। আমার নবী ডাক দিয়ে, এত ব্যথা তুমি সহ্য করলা, আমারে কেন ডাক দিলে না গো? ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথার চাইতে আমার কাছে আপনার আরামটা বেশি মূল্যবান। এবার আমার নবী বলে, ও আবু বকর, কোন জায়গায় তোমার দংশন করছে? এবার সিদ্দিক আকবর পাটা দেখাইলো। পাটা দেখানোর পর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই নিজের থুতু মুবারকটারে, আরে কেন তাহির নবী নবী করে, দুলাল প্রধান কেন নবী নবী করে, আর আমার শাহ হুজুর কেন নবী নবী করে, শাহপুরে দরবারে পিসাব কেন নবী নবী করে, আর তোমরা আমার নবীরে আমরার মতো লইয়া নাচতেছ? নবীর থুতু মুবারক তো আমাদের মতো না, নবীর খাম মুবারক আমাদের মতো না, নবীর ছায়া মুবারক, নবী পাকের প্রস্তাব মুবারক আমাদের মতো না। ও যুবক, আমার নবী হলো বেনজির বেমিসাল, সৃষ্টি জগতে কাহার সঙ্গে নবীর কোনো তুলনা। আমার নবী এইভাবে থুতু মুবারক
লাগায়া দেওয়ার পরে সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে আবু বকর ব্যথা আসেনি গো। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আপনি যখন থুতু মুবারক লাগাইছেন আমার ব্যথা সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে। এই মুহূর্তে আমার নবীর ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ একটা গুহা একটা মাত্র রাস্তা ওই দিক দিয়ে তাকায় দেখেন না কাফেররা আমরা দিকে আসতেছে আল্লাহু আকবার বলে দিলেন। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। মদিনা ওয়ালার দেশ কলি জাগানো মদিনায় রাখি আইতো সাই আল্লাহু আকবার বলে সেদিকে যাব না রে বাবা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আনগো নবীজি সুবহানাল্লাহ করে গেল। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আনগো নবীজি এমন একজন নূরের নবী তো ভাই ভাই বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী আনগো নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আনগো নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। ইয়া রাসূলুল্লাহ তিনবার হবে তিনবার আমার বলি ইয়া রাসূলুল্লাহ কি সাধারণ কথা নাকি? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গুল নবী রকেট সারা মেরা শরীর যায়। আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল না বলতে না আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার কাছে আধুনিক রাষ্ট্র গঠনের নবীজির আলোচনা। আধুনিক রাষ্ট্র বানাইছে বিমান, আধুনিক রাষ্ট্র বানাইছে রকেট। যখন রকেট নাই বিমান নাই তখন আমার নবীজি আরশে আজিমে গিয়েছে কথা বলেন। আধুনিক বলতে আধুনিক কি করতাম? আমার নবী তো আধুনিকের আধুনিক, বিজ্ঞানীরা বিজ্ঞানী, নবীদেরও নবী, সাইয়্যিদুল মুরসালিন আব্দুল কালাম ভিক্ষা মারহাবা করনা মারহাবা। মাসান আমি কিন্তু বেশি চিল্লে দিতে আমার কষ্ট নিয়ে না আপনারা। আমার যখন ৬৬টা জায়গা এরা আমার নবীর শান আর কি বুঝি? এরা বুঝাই যে নবী বিয়ে করছে আমরা বসছি, নবী ঘাটে ঘাটে যা বাজারে যা আমরা যাই। আর এবার নবীর আমুকানে গেছে আর সাথে গেছে কি যা এই নাম হইল ডাব্লিউ। এর নাম কি ডাব্লিউ? এটাকে বুঝাইবার জন্য আমরা এক্স কয়েছে কথা কোন ঠিক না ঠিক? আবু বকরকে সাথে কাইটা কষ্ট দিতেছে ধ্বংস করিল আঙ্গু নবীর থুতু লাইগা পালা হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি। আধুনিক রাষ্ট্র বানাইছে উজা বাদ্যা ডাইকে আনে সাপ্ত গলায় গিয়ে। আর আমার নবী থুতু মরণ লাগবে ভালো না। যত আমরা সাধারণ কেন সবচেয়ে বড় মরণ হলো রাহমাতুল লিল আলামিন। তার আদর্শের সাগরে ডুব দিলে এই দেশ শান্তির দেশ হয়ে যাবে। তার আদর্শে ডুব দিলে এই বাড়ি আদর্শের বাড়ি হয়ে যাবে। তার আদর্শে ডুব দিলে আমার জীবন সোনার জীবন হয়ে যাবে। কথা বলেন তারা কোনো বিকল্প আবু বকর কিসে ওরা তো আসতেছে। ওরা রাস্তা কটা? পিছনে রাস্তা ডানে বামে নিচে উপরে সামনে কয়টা?
রাসূল বলছেন ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা সুবহানাল্লাহ। আবু বকর খুশি কি এমন খুশি যাক ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। কেন খুশি? রাসূল বলে নাই যে ইন্নাল্লাহা মা'i, আমার সাথে আল্লাহ আছে তোমার গ্রহণ করিব। যখন বলছি ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে, তো সিদ্দিক আবু বকর বলেছে আমি আবু বকর নবীর সঙ্গে নিরাপদ। আর বড় করে বলবে সুবহানাল্লাহ। এগুলো তাফসীর তো ভালো করে ডাকলে বোঝা যায় আর কি। এমন তো চিন্তা করো না, ঠিকই কাফেররা আসছে নবীরে, ওই আসলে এখানে আসলো নবী, এখানে আসার একটা কারণ আছে। নবী যে রাস্তা দিয়ে হাঁটতেছে ওই পাথরের যে কদম গুলো দিছে না, এই পাথরগুলো তুলার মতো নরম হয়ে স্যান্ডেলের মতো দাগ করে গেছে। যেই মাত্র গুহার কাছে আসছে একটা করে এটার ভিতরে নিশ্চিত নবী আসছে। আর একটা দিকে পাগল হইছ, এটার ভিতরে নবী থাকলে সামনে দিয়ে মাত্র সবাই রয়েছে যে আমার মনে অনেকদিন ধরে এটার ভিতরে মানুষ ঢুকে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো বড় করে আপনার সুবহানাল্লাহ কবে কেন? রক্ষা করার মালিক কে? আরো বড় করে কে? সিদ্দিক আকবর বলেন দেখলাম গুহায় ঢোকার পরে পিছন দিক দিয়ে রাস্তা নাই, একটু পরে তাকায় দেখি আমার আল্লাহ বিশাল বড় রাস্তা করে দিচ্ছে। দয়ার মালিক কে? আর দয়ার মালিক কে? আল্লাহর হাবিব চলে যাবে মদিনায়। এই দিক দিয়ে রে বাবা এত সুন্দর আয়োজন, রাসূল রে মদিনাবাসীরা দেখার জন্য পাগল হয়ে গেছে। আজকে দেখেন না বহুত লোক কিছু দাঁড়ায় গেছে। যদি আপনি যদি কোন যে আমার এক প্যাকেট বিস্কিট দিন 2 ঘন্টা দাঁড়াইতে তো এই বাড়ির মধ্যে রাত্রিবেলা কেউ দাঁড়ায় উনি বলে পাগল হয়েছে। আর আরে তুমি মোবাইল সারা এই শিখছ তো এটা কি প্রেমের কারণে না? রাসূল পাক মদিনায় যাচ্ছে, সব নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব পাগল। মক্কার মানুষ কয় যান না, মদিনার মানুষ তো আসেন। সুবহানাল্লাহ বলবেন না? সে যারে চিনে সে তারে কিনে। তো যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা মুরব্বীরা সামনে গেছে, যাওয়ার পর পিছনে যাও, মুরব্বীরা সামনে যায়। আবার পোলাপান উঠছে পাহাড়ের উপরে, কিছু কিছু গাছের উপরে উঠছে, খেজুর গাছে। তোমার কি চাইছো? হ্যাঁ, মুরব্বীদের মাথার উপরে উঠা। পরে তো নবীরে দেখলাম উঠছে, আর দলিল চলবো কি আশ্চর্য, ছোট্ট মানুষ ওই যে মুরব্বী পিছনে বসে, ও সামনে এসে ওই যে দেখো, ওই যে মুরব্বী নিচে বসে, আমি সেটা বলেছি বিয়ার দুবি না, এটা মুরব্বী নিচে বসে আমি সেটা করেছি না। প্রেমের বাজারে সিনিয়র আর জুনিয়র নাই। যদি সিনিয়র জুনিয়র থাকছে আমার কামটা তুলে নিয়ে হুকার বয় নেই। বাবা ওয়াজ করে মারো, আরে ওয়াজ করো, এই মুরব্বীরা সামনে এটা মজা তোলা। এই জন্য নবীরে দেখার সামনে, নবীর আদর্শের বয়ানের সামনে সিনিয়র জুনিয়র নাই, সব হলো প্রেমের হিসাব। জান্নাতের মধ্যে কি 90 বছর বড় বড় যাইব? হুজুর সত্যি করে বন্ধ করে যাইব? হুজুর কি করেন? আমরা চেক করি না, আবার বড় বড় বেশ লাগবে। আদিসের মধ্যে পড়ছি 33 বছরের জোয়ান বানায় ক্লিন শিপ করে আপনার মধ্যে আবার 70 জন দোয়াই দিল। দেখবি তখন কি মুসকি হাসিটা দিছে, বুঝতে পারছে খেলা হইব জান্নাতের ভিতরে। কথা কোন ঠিক না? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলো। প্রেমিকের মতো প্রেমিক হতে হবে, ওই বাচ্চাদের মতো। তোমাদের কি লাগে? হ্যাঁ, আপনারও আগে নবীর দিব বাস পুরা ভালো করে নিচে নবীরে দেখার জন্য পুরা বেকার। একটা গরিব সাহাবী কয় আরে এত লোক জনাইতো ব্যক্তি আও সাজবাজের প্রতিযোগিতা চলতেছে, নবীরে কার বাড়িতে নিব, কার বাড়িতে রাখবো? একটা লোকের ঘরে খাওয়ান টাওয়ান খায়, উনি চুপচাপ বয়ে রয়েছে, কিছু কয় তো না। এবার রসুলকে বলছে নবী আপনি আমাদের বাড়ি থাকবেন, আর তুমি আমার বাড়িতে আসবেন। রসুল বলতেছেন, রসুল তো গায়েবের খবর নেওয়ালা, কথা কর ঠিক না? রসুল লাগছে যে আমি প্রেমিকগুলো সবাই জানি তার ঘরে, তবে একটা কথা শোনো, আমার উঠটা যার ঘরে যায় আমি তার ঘরে যাবো। ওই গেছে কার ঘর? ওই আভাই আনসারী, ওই কার ঘর? যে যিনি আবেদন করে নাই, তার ঘরের মধ্যে কিছু নাই। প্রেমিকের খবর নবীর কাছে আসে না নাই?
ওরা গান বানাচ্ছে তলা আল বাদরু আলাইনা। আমাদের মাঝে যিনি এসেছেন এমন একটা চাঁদ উদয় হয়েছেন যিনি পূর্ণিমার চাঁদ। চাঁদের তো তিনটা আরবি, একটা হলো কমারুন, আরেকটা বাদরুন, আরেকটা হেলালুন। হেলাল হইল যেটা নতুন উঠে, আর বাথরুম মানে যেটা ফুল গাল হয়ে থাকা, আর কামারুন হইলো ওই যে যেটা ওই ফুল হওয়ার পর আবার যেটা শুরু হয় এটার বলে কামারুন। ঠিক আছে নি? হ্যাঁ, তো এইভাবে তারা গান গেয়েছে। আমাদের মাঝে এমন একজন নবী এসেছে যিনি পূর্ণিমার চাঁদ। আর বড় করে কোন সুবহানাল্লাহ গান। তাহলে সেই নবীকে ভালোবাসলে নবীকে পাওয়া যায় কি যায় না? আচ্ছা, যারা এখান থেকে চলে গেছে কাফেরটা কত বড় মানে ষড়যন্ত্র, সবকিছু মিলায় চলে গেছে। এবার আমার নবী যখন আবার মক্কাতে আসছে, বিশাল বড় হস্তি বাহিনী রয়েছে, বিশাল বড় অস্ত্র রয়েছে। আমার নবী বিনা রক্তপাতে, বিনা সংঘর্ষে, বিনা যুদ্ধে যেই কাফেররা নবীর বিরুদ্ধে ছিল সেই বিরুদ্ধবাদী দেশটাকে আমার নবী জয় করে নিয়েছেন বিনা রক্তে, একমাত্র ভালোবাসার দ্বারা। আর বড় করে কোন সুবহানাল্লাহ। তো এই দেশকে যদি আমরা সাজাইতে চাই, ভালোবাসার কোন বিকল্প। মারামারি করে দেশে শান্তি আসবে, কাটাকাটি করে শান্তি আসবে। রাসূলের আদর্শ। ওই যে আমি প্রায় মাহফিলে একটা গজল গাইতাম, এটা চট্টগ্রাম থেকে কিছু বদল গায়, এগুলো আবার বড়টা গায় না, কারণ এই এলাকাতে এগুলো আবার চলে না। এরপর 1.5 ঘন্টা হয়ে গেছে, এরপর বদলটা গায়া যায় কি করে তারা? আমার জীবন মরণ। আমাদের চট্টগ্রামে যে আল্লামা আবুল কাসেম নুরী হুজুর আছে না, হুজুরের জবানে এই গজলটা যে কি সুন্দর লাগে। আর হুজুরের মাশাআল্লাহ এত বয়স হয়েছে, আল্লাহ আরো হায়াত দারাজ করুক, কিন্তু হুজুরের কণ্ঠটা এখনো সেই অঙ্কুরকালের কণ্ঠটার মতোই। আর প্রেমিকের কোনো লয় নাই, কথা কন ঠিক কিনা? হুজুরের যখন এই গজলটা গায় কি যে সুন্দর লাগে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সালাত দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই যে জীবন মরণ সাজানো মদিনার রঙে মানে কি জানেন কি? আপনার হাতে আমার হাতে ঘড়ি আছে, মরে গেলে ঘড়ি খুলে রেখে দিবে। আমার মাথায় পাগড়ি আছে, পাগড়ি খুলে রেখে দিবে। আমার কোমরে কাইতন আছে, কাইতন খুলে রেখে দিবে। কিন্তু আপনার মুখে যদি দাড়ি থাকে, এই দাড়িগুলো কিন্তু কেটে রাখবে না। আর যদি দাড়ি না থাকে, আলগা দাড়িও লাগায় দিতে পারবে না। তাইলে আমার জীবন মরণ সাজাবো মদিনার রঙে মানে হলো আপনার দাড়িটা আজকে থেকে রাখেন। আজকে দিয়ে রাখা দরকার আছে না নাই? কারণ যেই কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে চলে আসতে পারে, কারণ কখন যে মরণ চলে আসে বলা যায় না। আমি প্রায় মাহফিলে গজলটা বলি, আমি কি বলবো? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। এই ছেলে, এই ভদ্র ছেলে, কি ব্যাপার তুমি এই বয়সে তোমার কোমর ধরে গেছে, সারা রাত তুমি মোবাইল টিপো, বসো বসো। একটু মেহরবানি করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই গান, যেন এই বদলটা উচিলাই যেন আল্লাহ পাক কবর ভিতরে নুরের বাতি জ্বালাই দেয়। দেখ সব জ্বালাই গান, সবাই গান। এই গজলটা আখেরি গজল, একটু গায়া যান ইনশাআল্লাহ। সবাই বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি।
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনাবাই করবানো কালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন ও আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহু আকবার ইয়া নবী সালাম আলাইকা শায়ের আসতেছে ইয়া হাবিবি সালাতুল্লাহ নবী গো মোদের জানে জান মোহব্বত আপনার ঈমান করিতে দিল মান করে বান্দাও না গো তৌফিক মোদের আলাবি يا رسول سلام عليك يا حبيب سلام يا صلاة الله نور رسول نور خدا يا رسول الله نور رسول